রামাটির হাটের আছি। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে 2রা জানুয়ারি ফ্যামিলির সাথে বিষ্ণুপুর ঘুরতে এসেছি। আমরা জাস্ট ছিন্নমস্তা মন্দিরের কাছে এসেছি। একটু পর ওই মন্দিরটায় ঢুকবো। এখন পার্কিংয়ের জায়গায় আছি। তো চলো, কেউ কোথায় কোথায় ঘুরছি তোমাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। মল্ল শাসকদের তৈরি টেরাকোটার মন্দির, কারুকার্য এইসব দেখতে তো বিষ্ণুপুর যেতেই হবে। তাই আমরা 2রা জানুয়ারি চলে গিয়েছিলাম বিষ্ণুপুরে। আমরা তারকেশ্বর আরামবাগ হয়ে গিয়েছিলাম। মোটামুটি সময় লেগেছিল 2.5 ঘন্টা মতো। সকাল 6:30টায় আমরা রওনা দিয়েছিলাম। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম আমরা বিষ্ণুপুর। বিষ্ণুপুরে ঢুকেই আমরা প্রথমেই চলে গেলাম ছিন্নমস্তা মন্দিরের কাছাকাছি। ওখানে পার্কিং এরিয়া আছে, গাড়িটা ওখানে রেখে দিলাম। তারপরে আমরা জানতে পারলাম যে টোটো করে আমাদের ঘোরাটা বেটার হবে, কারণ ওই সরু রাস্তা দিয়ে 4 চাকায় ঢোকাটা একটু সমস্যাজনক। তাই টোটোর সাথে কথা বলে আমরা একটা প্রাইস ঠিক করে পৌঁছে গেলাম বিভিন্ন রকমের মন্দির দেখতে। ওখানে টোটোগুলো 400 টাকা করে রেট বলছিল 2 ঘন্টার জন্য। তো তুমি যদি একটু বার্গেনিং করো তো খুব ভালো হয়। এই হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির। এখানে চারপাশে দোকান আছে, পুজো দিতে চাইলে পুজো দিতে পারো। আমরাও 50 টাকার ডালা পুজো দিলাম। এবং তার পাশেই মার্কেট আছে, টেরাকোটার বিভিন্ন রকমের কারুকার্য সহ জুয়েলারি, বিভিন্ন রকমের জিনিস। আমার তো ঘোড়া খুব পছন্দ, তো আমি ঠিক করেছি ঘোড়া কিনবো। আর হার, বিভিন্ন রকমের কানের টানের খুব কম 10 টাকাতে কানের পাওয়া যায় দেখলাম। তো সেখানে দেখছিলাম একটু আর কি চারপাশের দোকানপাটগুলো। টেরাকোটার মাটির জুয়েলারিগুলো 30 টাকা করে বলছিল, হার কানের সেট। আর বিভিন্ন রকমের কানের ছিল, সেগুলোর প্রাইস ছিল 10 টাকা। খুব সুন্দর দেখতে। আর এই বড় বড় ঘোড়াগুলো 150 টাকা জোড়া, 250 টাকা জোড়া, আবার 60-80 টাকা জোড়াও রয়েছে বিভিন্ন রকমের স্টাইলের। আর এই ঘোড়া টোড়া সব একই দাম, হাতিও আছে। ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা চলে গেলাম দলমাদল কামান। এই কামানটা দেখতে বেশ ভালো লাগছে এবং চারপাশে বিভিন্ন রকমের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা করে বোর্ড লাগানো আছে, যেখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো। এরপর চলে গেলাম আর একটা স্থাপত্য কার্য দেখতে, সেটা হচ্ছে রাসমঞ্চ। এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তো আমি অনলাইনে 20 টাকা টিকিট কাটলাম। টিকিট কাটার সময় একটা ফর্ম মতো ফিল আপ করতে হচ্ছে অনলাইনে, যেখানে আছে প্যান কার্ড এবং নাম টাম দিয়ে সব কিছু ফিল আপ করলেই তোমার টিকিট কাটা হয়ে যাবে। আর অফলাইনে 25 টাকা। আর এই রাসমঞ্চে আছে 108টা দরজা, পুরো ভুলভুলাইয়ার মতো। তো আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা। রাসমঞ্চ থেকে আমরা চলে গেলাম মদনমোহন টেম্পল। এটার জন্য আমাদের কোনো টিকিট লাগছে না। ওই 20 টাকাটার মধ্যে আমরা আরও 2টো মন্দির ঘুরতে পারবো, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে মদনমোহন টেম্পল। এখানে রাধাকৃষ্ণের মূর্তিও আছে এবং প্রত্যেকটা কারুকার্য আমার খুব ভালো লেগেছে। মন্দিরের বাইরে টেরাকোটার অনেক দোকান আছে, বিভিন্ন রকমের ইয়াররিং, জুয়েলারি, আরও অনেক কিছু বিক্রি করছে। তো আমি এই কটা ইয়াররিং দেখছিলাম, এগুলো সব 10 টাকা করে প্রাইস এবং খুব সুন্দর দেখতে। তারপর চলে গেলাম রাজবাড়ির গেটওয়েগুলো দেখতে। এখানে 2টো গেটওয়ে আছে, এটা একটা আছে আর দূরে আর একটা আছে। তো এই 2টো গেটওয়ে আমরা দেখলাম। এটা গেটওয়ে অফ ওল্ড ফোর্ট। এটা কি মন্দির? এই হলো লালজি টেম্পল। এখানে ঢোকার জন্য কোনো টাকা পয়সা লাগছে না। পাশে একটা পার্ক আছে, সেখানে ঢুকতে গেলে 5 টাকা লাগবে। টেম্পল। আমরা ঘুরছি এখন লালজি টেম্পল। এই যে প্রবেশদ্বার। লালজি টেম্পলের মতো তার আগে যেসব আমরা টেম্পলগুলো দেখলাম,
দুই একটায় ছাড়া বাকি টেম্পলের ভেতরে এরকম একটা ঘর আছে আর সেটা তালা দেওয়া আছে। তো এটার বিশেষ কি কারণে আছে সেটা তো আমার জানা নেই, এই যে এই যে এটায় যেমন এইখানটার তালা দেয়া। ভেতর লালচি টেম্পল হচ্ছে ভোগ কক্ষ, ওই দূরে লেখা আছে ভোগ কক্ষ। এখানে আরো কিছু জিনিস আছে। লালজি টেম্পলেও আছে একটা নটমঞ্চ। তো আজকে খুব একটা ভিড় নেই, সব জায়গাতেই বেশ ফাঁকা ফাঁকাই আছে, খুব কম লোকজনই এসেছে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে, ছবি তোলার জন্য পারফেক্ট। শ্রী শ্রী মিনময়ী মাতার মন্দিরে এসে গেলাম। এখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল, তাই আমি মায়ের ছবিটা তুলিনি। আর এটা হচ্ছে মল্লরাজাদের কুলদেবীর মন্দির এবং এখানে দুর্গা উৎসব হয় এবং মায়ের মাটিটা গঙ্গা মাটি দিয়ে তৈরি এবং মায়ের স্বপ্নাদেশেই সেই মূর্তি আবার করে নতুন করে গড়া হয় যখন স্বপ্নাদেশ হয় এবং এই মায়ের বিভিন্ন অলৌকিক কাহিনী এখানে প্রচলিত। এই হারগুলো 120 টাকা করে, তাই তো? মায়ের মন্দিরের ভেতরেই দুটো দোকান আছে, সেখানে পেতল তামার বিভিন্ন জুয়েলারি আছে। কি সুন্দর। 150, 250, 300 এই জুয়েলারিগুলোর দাম আছে এবং দেখতে খুব ভালো। এখানে প্রাইস একটু বেশি। চলে গেলাম রাধা শ্যাম মন্দিরে। নওয়াত খান, তুলসী মঞ্চ, সস্তা থিং, রামাশা মন্দির। এটা হচ্ছে মন্দির আর আমার পিছনে হচ্ছে ভোগ কক্ষ। ওদিকে একটা তুলসী মঞ্চ আছে আর এটা হচ্ছে ভোগ কক্ষ। মন্দির দেখলাম, মন্দিরগুলো প্রায় একই রকম একটু দেখতে, বাট খুব সুন্দর লাগবে, আসলে ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে। জোর বাংলো মন্দির, উপরে ওঠা যাবে না, সিঁড়ি নেই। রাসমঞ্চ দেখার সময় যে 20 টাকা দিয়ে অনলাইনে টিকিটটা কেটেছিলাম, সেই টিকিটে আমি বলেছিলাম দুটো মন্দির দেখা যাবে, তার মধ্যে এই একটা মন্দির। তো ঢোকার সময় গার্ড আছে, সে টিকিটটা চেক করবে। আচ্ছা, না এটা হচ্ছে জোর বাংলো মন্দিরের কাজটা খুব ডিটেলসে আছে এবং প্রত্যেকটা কাজ খুব সূক্ষ্ম এবং খুব সুন্দর। এখানে বিভিন্ন রকমের কাজ, প্রত্যেকটা পিলারে সব জায়গায় রয়েছে। মন্দিরের ভেতরের দিকে এইরকম ভেতরে দরজা আছে, তালা দেয়া আছে। তো ভেতরের জায়গাটা ফাঁকা, তো জানি না ওই ফাঁকা জায়গাটা কি হয়। তো বেশ কিছু মন্দিরে আছে, মন্দির আছে, রাধা মাধব আছে, কিন্তু কিছু কিছু মন্দিরে এরকম বেরি মতো করা আছে। এই মন্দিরটা দেখে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ আশপাশে ছিল অনেক দোকানপাট, একটু তো এক্সপ্লোর করতেই হবে। এখানে বালুচরীর শাড়িটা আমি পাইনি, বাট চাদর গামছা বিভিন্ন রকমের আছে। 100 টাকা, 150 টাকা, 280, 300 এরকম দাম। তো আমি এখান থেকে ঘোড়া নিয়েছি, ঘোড়ার প্রাইসটা এখানে একটু আমি 60 টাকা জোড়া পেয়েছিলাম। আর দুটো মাটির শ্যামরাই কাপও মন্দির, নিয়েছি, কিছু জুয়েলারিও নিয়েছি। মন্দিরে ওঠা বারণ। এই যে এর ভেতরটাও ওরকম জাল দিয়ে ঘেরা একটা দরজা আছে। আমরা রাসমঞ্চে যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটের মধ্যেই আমরা 3খানা মন্দির দেখতে পেলাম। তার মধ্যে শেষ মন্দির হচ্ছে শ্যামরাই মন্দির। এই যে মন্দিরটা 20 টাকা অনলাইনে আর 25 টাকা অফলাইনে। তো শ্যামরাই মন্দিরের সামনে মার্কেট, বড় মার্কেট আছে পোড়ামাটির। পোড়ামাটির তো অনেক জিনিস রয়েছে, অনেক দোকান আছে। তো কাপগুলো বেশ ইন্টারেস্টিং লেগেছে, তাই আমরা 50 টাকায় এক জোড়া পেয়েছিলাম, অনেক দাম দর করে। তো এই হচ্ছে কাপ।
কি নাম বেশ? শেষ ভিজিটিং স্পট হচ্ছে লাল বাঁধ। তো এটাই আমাদের লাস্ট ছিল লাল দেখার, মাটির রাস্তা। লাল মাটির রাস্তা। আর এই হচ্ছে আমাদের পিছনে স্টোরি, যেটা আমাদের টোটো কাকু শুনিয়েছে। লালবাই বলে একজন বাইজি ছিলেন, তো রানীমা নাকি তাকে এবং তার কোনো শিশুকে এখানে ডুবিয়ে মেরেছিলেন। এটা আমাদের টোটো কাকু বলেছে, সত্যতা আমার কাছে জানা নেই। এই হচ্ছে লালবাঁধ, ওখানে আছে মন্দির। হ্যাঁ বলো। এখানে বোটিং করারও ব্যবস্থা আছে, পার পারসন 30 টাকা করে নেয়। ওই যে আসছে বোটিংয়ের বোট, ওই ওখানে গিয়ে থামবে, ওখানে অফিস আছে। টোটোওয়ালা তো আমাদের এই 12টা স্পট দেখিয়ে দিল। এরপর আমরা চলে গেলাম আমাদের গাড়ির কাছে এবং ওখান থেকে আমরা আরো 3-4টে মন্দির নিজেরাই ঘুরেছিলাম। এটা জোড়া মন্দির, এখানেও দুটো আছে। পোড়ামাটির হাটের মাঝ এখানে দিয়ে দাঁড়ানো একটা রাস্তা হাট আছে, বসে। সেই রাস্তা ধরে এগিয়ে এলে এই মন্দির দুটো দেখা যাবে। আর হাট বসে শনি রবিবার। রাধা এরপর গোবিন্দ আমরা টেম্পল। দেখলাম রাধা গোবিন্দ, রাধা ওই মাধব যে এবং টেম্পল, কালাচাঁদ রাধা টেম্পল। গোবিন্দ। এটা হচ্ছে রাধা গোবিন্দ। পোড়ামাটির হাটের কাছে গাড়ি পার্কিং করেছিলাম, তারপর ওখান থেকে একটু দাম করে টোটোওয়ালা প্রায় অন্তত 10-12টা মতো জায়গা ঘুরিয়েছে। কিছু কিছু মন্দির সেটা ওদের লিস্টে নেই, সেইগুলো আমরা জাস্ট গাড়ি করে ঘুরছি। তার মধ্যে একটা হচ্ছে এই রাধা গোবিন্দ মন্দির, ও পাশে দুটো আরও আছে, কালাচাঁদ বলে একটা মন্দির আছে। তো দেখো মন্দিরগুলো একই রকম দেখতে। আমরা দূর থেকে দেখে নিচ্ছি, তুই ফটো তুলে চলে যা, তুই নিয়ে চলে আয়। রাধা গোবিন্দ মন্দির হচ্ছে রথ, এটা হচ্ছে নাটমঞ্চ। ওই ওখানে একটা মন্দির, জোর মন্দির আমরা দেখে এলাম। রাধা মাধব মন্দির, this one. এইটা একটা মন্দির রাধা মাধবের পাশেই। প্রত্যেকটা মন্দিরটাই অনেকটা ধরনগুলো একই। ওই যে একটা মন্দির, ওখানে একটা আছে, হচ্ছে কালাচাঁদ। প্রায় 2.5 থেকে 3-4 ঘন্টার মধ্যে আমরা প্রায় 15টা জায়গা ঘুরেছি, 15টা মন্দির দেখেছি এবং প্রত্যেকটা মন্দিরেই না নটমঞ্চটা অবশ্যই আছে। তো মন্দির তো দেখলাম, খুব ভালোও লাগলো। তারপর আমরা চলে গেলাম লাঞ্চের জন্য মেন রোডের কাছে এবং সেখান থেকে আমরা গেছিলাম বনলতা রিসর্ট। তো এই রিসর্টটা যদি তোমাদের বিষয়ে জানতে হয় তাহলে সেটা নেক্সট ভিডিও অবশ্যই আছে, চেক করো। বিষ্ণুপুরের এই 15টা স্থান তোমাদের আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম। ওয়ান ডে ট্যুরে অবশ্যই যেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর বলো, অ্যান্ড নেয়ার ফরগেট টু সাবস্ক্রাইব।